আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে গেলে কি নিয়মিত ক্লাস করা লাগবে কিনা, প্রতিনিয়ত উপস্থিত থাকা লাগবে কিনা, এই বিষয়ে জানতে চাই। আপনারা কিন্তু প্রচুর কমেন্ট করেছেন। তো আজকের ভিডিওতে জানতে পারবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছেন অনার্সে কিংবা মাস্টার্সে কেমন ক্লাস করা লাগবে, প্রতিদিন ক্লাস করা লাগবে কিনা, বা সপ্তাহে কয়দিন আপনারা উপস্থিত থাকবেন। তো এই বিষয়গুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থেকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি। 60% উপস্থিতি বাধ্যতামূলক নিয়ম অনুযায়ী সপ্তাহে কতদিন ক্লাসে যেতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনারা রেশিও আকারে জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন। এখানে দেখুন সপ্তাহে মোট ক্লাস হবে 60%-এর হিসাব প্রয়োজনীয় উপস্থিতি। তো দেখুন সপ্তাহে মোট ক্লাস থাকবে 3 দিন। 60% হিসাবে আপনার উপস্থিত থাকতে হবে 1.8 দিন, কমপক্ষে 2 দিন। তারপর 4 দিন যে বিষয়গুলো ক্লাস হবে সেদিন হিসাব হবে 2.4 দিন, কমপক্ষে 3 দিন উপস্থিত থাকতে হবে। 4 দিনে 3 দিন ক্লাস করা লাগবে। এরপর যে বিষয়গুলো 5 দিন ক্লাস হবে তার হিসাব 3.0 দিন। এখানে কমপক্ষে আপনাকে 3 দিন উপস্থিত থাকতে হবে। এই বিষয়গুলো কিন্তু ক্লাস করতে হবে। তো 3 দিন যে বিষয়গুলো ক্লাস নেওয়া হবে কমপক্ষে 2 দিন উপস্থিত থাকবেন। আমি আবারও বলছি, 4 দিন যে বিষয়গুলো ক্লাস নেওয়া হবে সেগুলো কমপক্ষে 3 দিন উপস্থিতি থাকতে হবে। আর আপনার 5 দিন যে বিষয়গুলো ক্লাস নেওয়া হবে সেগুলো 3 দিন উপস্থিত থাকতে হবে। তাহলে আপনারা মোটামুটি ইনকোর্সের জন্য বা পরীক্ষার ফর্ম পূরণের জন্য কিন্তু যোগ্য বলে বিবেচিত হবেন। অন্যথায় যদি উপস্থিতি কম থাকে বা অ্যাবসেন্ট থাকেন তাহলে কিন্তু আপনাদের ফর্ম পূরণ করতে দেওয়া হবে না। ফর্ম পূরণ তো দূরের কথা, ইনকোর্স পরীক্ষায় আপনাদের অংশ গ্রহণ করতে দেওয়া হবে না। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আগে যা করেছেন, এখন থেকে কিন্তু নিয়মিত ক্লাস করবেন। তো এগুলো হচ্ছে আপনাদের জন্য আপডেট। এরপরে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন। আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।